चले एसेছি हड़प्पा म्यूजियमे। हाँ विजिट करना है हमने, आगे भी जाना है, ये भी देखना है। आप भी थे ना जब खुदाई हो रही थी हड़प्पा की? अच्छा, ये बिच्छू नहीं है, ये कोई कीड़ा नहीं है, ये कोयले हैं। खा के बताओ। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মিস বংরোভার। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে যাব হরপ্পা সভ্যতা দেখতে, যেটা এখান থেকে ড্রাইভ করে 2.5 ঘন্টা দূরে। আর যাওয়ার আগে খুব এক্সাইটেড আমি, হরপ্পা দেখবো কোনোদিন ভাবিনি। মহেঞ্জোদারোটা এবার হলো না, পরের বার যদি কোনোদিন আসা হয় ওটা সবার আগে ট্রাই করব। আর যাওয়ার আগে ভাবলাম একবার আমার হোটেলের রুমটা দেখাই। এখানে এটা ফরেস্ট হাউস, তো এখানে রুমটা কিরকম একবার ফট করে দেখিয়ে দিই। এই ছিল রুম, ভীষণ সুন্দর, ভীষণ কমফোর্টেবল। আর এইদিকে একটা কাবার্ড, আর ওইদিকে আছে বাথরুম। এইখানে লিভিং রুম, আর এইদিকে আরেকটা রুমও আছে। আর এই হলো এখন সকালে বাইরেটা, এটা পুরোটাই ফরেস্ট হাউস, আর চারিদিকে জঙ্গল। এইটা হলো কিচেন কাম রেস্টুরেন্ট, মানে কিচেন আছে আর রেস্টুরেন্ট আছে ভিতরে। আর এইগুলো হলো ওই বারবিকিউয়ের জন্য। এখানে এখন অফ সিজন, ডিসেম্বরে প্রচুর লোক হয়, সেপ্টেম্বর থেকে লোক আসা শুরু করে মেনলি। এখন এখান থেকে বেরিয়ে যাব হরপ্পার দিকে, সিধা ওখানে গিয়ে দেখা হবে। यही रास्ते जा रहे हैं। हमने मुल्तान रोड चढ़ना है। ये सड़क लगे जाए, ये दाएं साइड पर अपन लगे जाए जी, ये सड़क लगे जाए, ये मुल्तान रोड को जाएगी। अच्छा आगे से हमने हड़प्पा के लिए उस लेफ्ट होना है ना? हाँ इधर से लेफ्ट होना है। इधर कितना आगे है अभी? ये बस 2 मिनट का सफर है। ठीक है बस। हम भी डर गए, इसको क्रॉस ही नहीं मारना। उनके ऊपर से आज जो गुजरे वही जानता है। চলে এসেছি হরপ্পা সিটিতে। এটা হলো পুরো সিটিটা, এখান থেকে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। हड़प्पा कितनी दूर है? हड़प्पा म्यूजियम साइड सीधा भाजी कितने लोग जाना ਤੁਸੀਂ म्यूजियम। ਮਿਊਜ਼ੀਅਮ ਜਾਣਾ ਆ ਸੜਕ ਸਿੱਧੀ ਉੱਥੋਂ ਜਾਓਗੇ ਨਾ ਅੱਡੇ ਦੇ ਵਿੱਚ ਤੇ ਫਿਰ ਇੱਧਰ ਨੂੰ ਮੁੜੇ ਨਹੀਂ ਪਿਆ। बाहर निकल जाना है। हाँ जी बाहर नहीं। ये दीवार के साथ साथ जाएंगे, बाहर से ग्रिल शुरू हो जाएगी, ग्रिल के साथ इस तरफ गोल्डन एक्शन, वहाँ पे आपको म्यूजियम का पहला गेट आएगा। ये गूगल को एक दफा तो चपेड़े लगानी चाहिए। হরপ্পা সভ্যতা ইন্দাস উপত্যকা সভ্যতার এক অবিচ্ছেদ্য অংশ ছিল, যা বিশ্বের প্রাচীনতম ও সবচেয়ে উন্নত নগর সংস্কৃতির মধ্যে একটি হিসাবে পরিচিত। साहब ने भेजा है, फोन किया होगा यहाँ पर। ये मतलब कि आगे विजिट, हाँ विजिट करना है हमने, आगे भी जाना है, ये भी देखना है। मैं 1 मिनट में रास्ता डालू ना। চলে এসেছি হরপ্পা মিউজিয়ামে। গরম, প্রচন্ড গরম। এখন মিউজিয়াম দেখবো, পিছনেই মিউজিয়াম। আর এই যে এখানে রয়েছে লেখা, এই যে হরপ্পা।
এখানে আসার অনেক স্বপ্ন ছিল যে একদিন ইতিহাসে এত মেরে মেরে পড়ানো হয়েছে আমাদেরকে হরপ্পা মহেঞ্জোদারো সব সভ্যতা সম্পর্কে, ফাইনালি তাদের মধ্যে একটা তো দেখতে পাচ্ছি। এই হলো মিউজিয়াম, যেটা তৈরি হয়েছিল 1926-এ। দেখি এবার ভিতরে কি আছে। जी इसकी ज़ुबान नहीं पड़ेगी, लोहा नहीं मिला। 3300 कबल इसकी 5,500। ये आर्यन थे, हिंदू लोग थे। इसके अंदर वो दफनाते थे लोग, ये लोग दिलाते नहीं। कब्रिस्तान है ये, जैसे वो पारसी लोग डेड बॉडी पहाड़ी पे रखते हैं, जानवर खाए जाते हैं, इसके अंदर डाल के बनी ये नहीं पड़ेगा इसके बाद जी। लोहा मिला, अपना सोना मिला, ये अपना बच्ची का। হরপ্পা সভ্যতায় কবরগুলি সাধারণত মাটি দিয়ে তৈরি করা হতো এবং মৃত ব্যক্তির পাশে প্রায়শই তার জীবনে ব্যবহৃত জিনিসপত্র যেমন গয়না এবং পুঁথি রাখা হতো। এটি সম্ভবত একটি পরকালের প্রতি তাদের বিশ্বাস বা মৃতের প্রতি শ্রদ্ধার একটি চিহ্ন। কিন্তু অন্যান্য প্রাচীন সভ্যতার মতো হরপ্পাতে কোনো মহান সমাধি বা পিরামিড পাওয়া যায়নি। मैडम है ये देखो ढांचा, जैसे पारसी लोग मैडम ये डेड बॉडी को पहाड़ पे रखते हैं, चीज़ें कटियाँ उसके अंदर डाल के इन चीज़ों से, और भी ढांचे वो ऐसे मिले, ऐसे नीचे दफनाते थे दफना। ये रेत मिले, लोहा मिला, तांबा मिला, पत्थर मिला। हम मानेंगे मैडम लूडो भी खेलते थे, लूडो भी खेलते थे। मेरी बहस हुई अपने बॉस से, अंग्रेज से, मोहनजोड़ो से, इंडिया से बॉस आए, तो मेरा लूडो पुरानी गया, लूडो के निशान पुरानी गए। ये पूजा करते तो शरंज भी है, ये पिंजरा मेरे सामने 8 दिन के बाद ये पिंजरा ये गंदम जौ जली हुई ये मॉडल আদি হিন্দু ধর্মের সাথে হরপ্পাবাসীকে যুক্ত করার প্রমাণগুলির মধ্যে একটি হল মহেঞ্জোদারোতে পাওয়া পশুপতি শিলের আবিষ্কার। अच्छा ये वाला क्या बताया? अच्छा शिवा। এই সভ্যতা থেকে উদ্ধার করা হয় বড় এবং ছোট ছোট শিবলিঙ্গ মূর্তি, যা প্রমাণ করে যে সেই সময় সেখানে শিব পূজার প্রচলন ছিল। এইটা হলো মিউজিয়ামটা। এখানে যা যা ওখানে যখন খোঁড়া হচ্ছিল হরপ্পা সভ্যতা কি আছে মাটির তলা থেকে যেগুলো ওরা পেয়েছে সেগুলো সব কিছু এখানে রাখা রয়েছে। মিউজিয়ামের ভিতরে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাও আমি না জেনে যতটুকু করেছি ততটুকু তো শেয়ার করবই। পরে একজন এসে বললো যে না এখানে প্লিজ করো না, কারণ ক্যামেরার এফেক্টে যে অবজেক্টগুলো ওগুলো তো প্রচণ্ড পুরনো, তো সেগুলোতে প্রচুর এফেক্ট করে, তো সেই জন্য সেটাই রিজন না করার, আলাদা করে কিছু লুকিয়ে রাখার ব্যাপার নেই। আর আরেকটা হাস্যকর ব্যাপার হলো সবাই আমাকে বলছে, মানে সবাই মানে 2-4 জন যারা ওখানে ভেতরে ছিল বলছে আপনি এই ওয়েদারে এসছেন, এখানে এখন তো কোনো লোকালও আসে না। বললাম কেন? বলছে এখন সাইটে 47 ডিগ্রিজ 48 ডিগ্রিজ টেম্পারেচার, মানে ভয়ঙ্কর গরম হবে। তো বললো যে যদি যতটা যেতে পারবেন প্লিজ ততটাই যাবেন, পুরো মানে কষ্ট হচ্ছে তাও আমি এগিয়ে যাব, ওই ভুলটা ভুল করেও করবেন না। তো যেখানে মনে হবে আর পাচ্ছি না সেখান থেকে ব্যাক করে আসতে হবে, মানে এটাই হলো এখানকার প্রোটোকল, যে সাথে একজন ওই জন্য গাইড থাকে। তো যে যখন গাইড মনে করবে যে আর পাচ্ছে না কিন্তু মনের জোরে যাচ্ছে, তখনই সাথে সাথে জোর জবরদস্তি ব্যাক করাবে, কারণ এগুলোতে খুব বড়সড় হিট স্ট্রোক এরকম অনেক রকম অ্যাক্সিডেন্ট হতে পারে। তো দেখা যাক, সাইটে যাব এবার। গুড লাক আমার নিজেকে। এখানেও প্রচণ্ড গরম, তবে এখানে থেকে একটু বেশি গরম, কারণ ওখানে সানহিটটা ডিরেক্ট পড়ে, এখানে তাও একটু গাছপালার জন্য 48 তো ফিল হচ্ছে না এখনো। দেখা যাক। এই যে
इसमें से गहराई में गए तो नीचे से कब्रें मिली। अच्छा, वो जो ढांचा है वो अंदर पड़ा है म्यूजियम के अंदर, वो इधर से निकला। वो इधर से निकला वो कोने से। बाकी इस तरह के जिस तरह जाल के हड्डियाँ डाल के वो दफन करते थे। वो जो म्यूजियम में कुछ पड़ा हुआ है वो कुछ कुछ तो यहाँ से भी मिला फिर? यहीं से मिला सारा। अच्छा, सारा यहीं से मिला यहाँ से 2 किस्म की कब्रें मिली हैं। जी एक से ये है जाल में किसी मटके में डालकर दफन करते थे। जी, एक वैसे सीधे दफन कर देते थे। अच्छा, यानी उनमें भी शायद अलग अलग रसूमात थी। जी। তো এই যে পুরো এলাকাটা যাচ্ছি, এটা এখন মাঝখান থেকে রাস্তা, সাইডে বসার ছোট ছোট জায়গা করেছে এরকম। এই পুরো এলাকাটাই কিন্তু হরপ্পা, মানে পুরো শহরটাই এটা হরপ্পা, বাট যেখান থেকে অ্যাকচুয়ালি খোদাই এদের শুরু হয়েছিল, মানে যে সিভিলাইজেশন যেটা ছিল অত বছর আগে, যেখান থেকে ওরা জানতে পেরেছিল, এখান থেকে বিভিন্ন জিনিস ওরা উদ্ধার করেছিল, সেটা কিন্তু শুরু হয় এই জায়গা থেকে। এখানে 2জন মানুষের ডেড বডি পাওয়া গেছিলো, মানে ডেড বডি মানে স্কেলেটন পাওয়া গেছিলো। তারপরেও আরও অনেক কিছু ছোট ছোট জিনিস, যেমন মাটির ছোট ছোট কলসি, যেগুলোর মধ্যে ওরা বাচ্চাদের দফন করতো, এরকম প্রচুর জিনিস এখান থেকে, এই জায়গাটা থেকে পাওয়া গেছে। মেনলি এই যে জায়গাটা, এই জায়গাটা ওদের কোনো কবরস্থান টাইপের ছিল, তো সেখান থেকে প্রচুর যে ওই মানে মরে যাওয়া রিলেটেড যে জিনিসপত্র, সেগুলো এই জায়গাটা থেকেই পাওয়া যায়। এই হলো সেই জায়গাটা। এখনো সাইট আরও যাচ্ছি। 2 वजूहत लिखी गई थी इनकी। एक तो ये थी कि सैलाब आया था, दरिया रावी बिल्कुल इसके करीब गुजरता था, एक किनारे पे शहर था अच्छा। दरिया रावी का। अच्छा, सैलाब आया था उसकी वजह से। दूसरी वजह ये लिखी गई थी कि यहाँ पे एक टाउन की बीमारी आ गई थी, कुछ लोग यहाँ से हिजरत करके छोड़ के चले गए, कुछ लोग फौत हो गए, कुछ लोग जो बचे थे उन पे हमला किया आर्यन कौम ने। आर्यन कौम में। अच्छा, उन्हें सुबह आर्या, अच्छा आर्या सभ्यता। लेकिन ये सब कुछ एक वक्त में तो नहीं हुआ होगा। ये तकरीबन वक्त ये कितने साल पहले की बात है आपने बोली? 5,500 5,500। প্রায় 5,500 বছর আগে গড়ে ওঠা এই সভ্যতা আজকের পাকিস্তান ও উত্তর পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল। এখানে হরপ্পা ও মহেঞ্জোদারো সহ আরও বহু গুরুত্বপূর্ণ শহর গড়ে উঠেছিল। হরপ্পানদের জীবনধারা ছিল অত্যন্ত পরিশীল, যা উন্নত নগর পরিকল্পনা, বিস্তৃত বাণিজ্য নেটওয়ার্ক এবং কারুশিল্পের অন্যান্য দক্ষতায় প্রতিফলিত হয়েছিল। এই সভ্যতার মানুষেরা মৃৎশিল্প, পুঁথি তৈরি, ধাতুবিদ্যা এবং শৈল নির্মাণে বিশেষ পারদর্শী ছিল। তাদের একটি সুগঠিত ও সুসংগঠিত সমাজ ব্যবস্থাও ছিল, যা শহর জীবনের শৃঙ্খলা ও স্থিতিশীলতা নিশ্চিত করত। হরপ্পা এবং মহেঞ্জোদারো শহরগুলি অত্যন্ত সুসংগঠিত গ্রিড প্যাটার্নে নির্মিত হয়েছিল। এই নগরগুলিতে উন্নত নিষ্কাশন ব্যবস্থা, প্রমিত আকারের ইট এবং সর্বত্র অভিন্ন শহর পরিকল্পনা দেখা যেত, যা একটি দক্ষ প্রশাসনিক ব্যবস্থার অস্তিত্ব নির্দেশ করে। তবে একটা জিনিস লক্ষ্য করে দেখা যায় যে মেসোপটেমিয়া বা মিশরের মতো হরপ্পা সভ্যতা কোনো বিশাল প্রাসাদ, মন্দির বা স্মৃতিস্তম্ভ তৈরি করেনি। এর অর্থ হতে পারে যে এই সভ্যতার শাসকরা জাঁকজমকপূর্ণ স্থাপত্যের পরিবর্তে কার্যকর শাসন ও জনকল্যাণের ওপর বেশি গুরুত্ব দিয়েছিলেন। সমাজের নেতৃত্ব হয়তো ব্যক্তিগত ক্ষমতা প্রদর্শনের বদলে সমগ্র জনগণের মঙ্গল এবং উন্নয়নের প্রতি মনোযোগ দেওয়াই ছিল। इसमें पैर दे सकते हैं। बताइए थोड़ा सा इसके बारे में। ये अल्लाह के वलीउल्लाह की कब्र है। अच्छा। मेरे इल्म में भी ज़्यादा नहीं है, लेकिन जो बाहर लिखा हुआ है, वलीउल्लाह का कॉन्सेप्ट ये होता है जो अल्लाह ताला के करीब उनके ख़ास बंदे होते हैं, उनके ऊपर अल्लाह ताला की ख़ास करामात होती हैं, पसंदीदा शख्स होते हैं
और उसकी बहुत सारी रीजंस हो सकती हैं। उसकी इबादत भी हो सकती है, अल्लाह का करम भी हो सकता है। तो अल्लाह ताला की ये वली हैं। और इसकी ख़ास बात जो सबसे इम्पॉर्टेंट जो इसको डिफ्रेंशिएट करती है कि ये 27 फुट लंबी कब्र है और हड़प्पा में आसार कदीमा का ये हिस्सा है। और नहीं मालूम कि ये कितनी पुरानी है और क्या इसकी असल तारीख क्या है, लेकिन हड़प्पा की तारीख के साथ ही इसको कलेक्टिवली अगर देखा जाए तो ये उसी ज़माने के साथ इसके आसार मिलते हैं। থ্যাংক ইউ। এইটা শহরটা মানে হরপ্পা একটাই শহর, সেই জন্য খুব একটা বড় নয়। তো এটা এই মসজিদে এসে শেষ হচ্ছে। আর এখানে আরেকটা জিনিস আছে যেটা ওরা ওই জায়গাটা থেকে খুঁজে পেয়েছে, সেটা হলো এটার মধ্যে নুন পেশা হতো, মানে ওই নুনের বড় বড় পাথর টাইপের বার করে বা পেয়ে সেগুলো এখানে পিষিয়ে যে আমরা গুঁড়ো নুন পাই সেগুলো বানানো হতো। এটা হলো সেটা, এটাকে এরকম প্রোটেক্ট করে এখানে রাখা হয়েছে। মিউজিয়ামে এটা রাখা হয়নি, এটা মিউজিয়ামের জন্য একটু বড়, এখানকার মিউজিয়ামের জন্য। আরে আর এইগুলোও আছে, কিন্তু এইগুলোতে যাওয়া বারণ। एक पैर इधर एक पैर उधर, इनका हमारे 1 घंटा का वॉकिंग इनका 2 मिनट में खत्म। बताओ। এখন যাচ্ছি ফেরত। প্রায় 15 মিনিটের একটা ওয়াক ছিল, যেহেতু গরম তাই 15 মিনিট লাগলো। ঠান্ডা হলে হয়তো ওরমই লাগতো। অবশ্য দেখতে দেখতেও সময় লাগে, একটা জায়গায় দাঁড়িয়ে তার ব্যাপারে জানা, একটু দেখা, ওইগুলোর ব্যাপার আছে। শহরটা আগেই বললাম শহরটা ছোট ছিল, যেহেতু এটা একটাই শহর ছিল। তো আমার জন্য ভালোই হলো, আমি প্রাণে বেঁচে গেলাম 48 ডিগ্রিজে। তো এখন ফেরত যাচ্ছি। চারিপাশটা এরকমই, এখানে মাঝখানে রাস্তা আর এখানে এইগুলো সব সভ্যতার পার্ট। মহেঞ্জোদারো এখান থেকে অনেক দূরে, এখান থেকে প্রায় 12 ঘন্টা দূরে। এই যে হরপ্পা যে সভ্যতাটা সেটা স্টিল, আমরা তো লাহোর থেকে ওই জঙ্গল থেকে এখানে 2.5 ঘন্টা, লাহোর থেকে ডাইরেক্ট আসলে 4 ঘন্টা লাগতো। তো এটা হলো পাঞ্জাব সাইডে পড়ে। আর মহেঞ্জোদারো যেটা সেটা হচ্ছে সিন্ধ সাইডে পড়ে, সুকুর নামে একটা জায়গা, সেখানে পড়ে ওটা। তো এইবারে তো সেইটা আর হবে না। যাই হোক, একটা হলো এই অনেক, বেশি লোভ করা ভালো না। এটাও তো কোনোদিন লিস্টে তো ছিল না, ভাবিনি হবে, বাট হলো, এটাই অনেক। আর এখানে যতটুকু পাওয়া গেছে, যা যা টুকটাক দেখা যাচ্ছে, সেগুলো শুধুমাত্র 2%, যতটুকু ওরা খোদাই করে পেয়েছে। 98% এখন ওরা হাতই দেয়নি। তো আরও কি পাওয়া যাবে ভবিষ্যতে তার কোনো ঠিক নেই। তো দেখা যাক, আমরা তো পড়তে থাকবো, হিস্ট্রি আমাদের আসতে থাকবে, তো সেখানেই আবার জানা যাবে। এখানে একটা গাছের তলা আছে যেখানে একটু বসে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া যাবে। আমাকে বলা হয়েছিল লোকজন এই অবধি এসে ফিরে যায়, তারা পুরো সাইড দেখে না। তো আমি যাই হোক, এইখানে ঠিক ওই মিউজিয়ামের বাইরে হরপ্পা যাওয়ার আগেই এইখানে পরে ইনি, এগুলো সব হাতে বানানো। আর ইনি এখানে যে আছেন তিনি 35 বছর ধরে এখানে কাজ করছেন। যখন খোদাইয়ের কাজ চলছিল তখন ইনিও ছিলেন। आप भी थे ना जब खोदाई हो रही थी हड़प्पा की? अच्छा 88 अच्छा, हाँ। 35 साल हो गए। आप तब कितने साल के थे? 35 साल हो गए मैंने तो काम ये कर दिया। अच्छा। मतलब सारी कदीम अच्छा, वो तो पहले मजदूरी सामान। आप यहीं रहते हो? हाँ इतनी अच्छा, यहाँ कहाँ? यहाँ? ये तो ऐड है ना अपना पुलिस का कमरा। अच्छा अच्छा जी। वन वगैरह वो, तो हमारे जो ज़्यादा चाइनीज़ हैं, जापानी है, कोरियन है, जो इसको ज़्यादा वो पसंद करते हैं, पर वो अपनी आबादत वगैरह भी इधर का। ये कितनी पुरानी होगी? ये भाई साहब बताएंगे। अच्छा, भाई 120 साल के पेड़ है ये? अरे वाह, यहाँ पे हुआ ये देखिए, इसका इतना, इसके तने जो है जी। वो भी पौधा बन गया। अरे आपको ये दिखाना हमने, ये देखिए, ये इसके जो है ना नीचे जैसे ये आ रही है ना, हाँ, ये हिस्सा बेटे यहाँ पर ये देखिए, ये आ गई, ये ऐसे आ रही है ना, जी तो ये लग गई नीचे,
जहाँ पर हमने इसको जगह भी दी वो देखो इसका कमरे बना दिया जी ये आगे इधर से भी देखो। तो अच्छा ये अच्छा ऐसी तना बन गया, ऐसी पौधा एक अलग बन गया, किसी का है ये। तो ये वहाँ पे गिर के एक अलग सा पेड़ उग ये गया। देखें ना, वो भी सामने नजर आ रहा है, ये भी सामने वाह क्लियर है। और ऐसे जैसे ये आ रहे हैं ना, ये आ रहे हैं, ये जी। बाकी आएंगे इसके मजीद अरे वाह बहुत वो अच्छा। पिछली साइड पे बना हुआ वो देखो, वो भी इसका ये साइड 48 ডিগ্রি উত্তপ্ত গরম খেয়ে যখন আমরা ফিরে যাচ্ছি তখন হচ্ছে ঝড় আর এবার হবে বৃষ্টি, মানে এটা কোনো কথা? হরপ্পা ট্রিপ শেষ করে এখন চলে এসেছি গন্ডা সিং নামে একটা বর্ডার আছে, আরেকটা ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার এখানে। এটা খুব একটা ফেমাস নয়, মানে এটা লোকালদের জন্য ফেমাস, বা আমাদের অনেকেই হয়তো এটা জানি না, এটা ওয়াঘা বর্ডারের মতো একটা ফেমাস নয়, বাট এটাও আরেকটা বর্ডার যেখানে ইন্ডিয়ার পাকিস্তানের বর্ডারটা রয়েছে। कि परेड के दौरान परेड वैल्यू में गैर अखलाकी नारों और हुटिंग से परहेज करें, मां सिवाय इन नारों के नारे तकबीर, अल्लाह अकबर, पाकिस्तान जिंदाबाद, पाकिस्तान का मतलब क्या, ला इलाहा इल्लल्लाह और जीवे जीवे पाकिस्तान। शुक्रिया। नमस्कार सभी दर्शकों का, परेड शुरू होने जा रही है और मैं देशभर की ओर से सभी दर्शकों का इस परेड प्रांगण में हार्दिक अभिनंदन करता हूँ। मेरा सभी से अनुरोध, यहाँ पर किसी भी प्रकार से धर्म, जाति और क्षेत्र से संबंधित कोई भी स्लोगन न बोला जाए। स्लोगन केवल देशभक्ति से संबंधित हो, जैसे भारत माता की जय, हिंदुस्तान जिंदाबाद, इनकलाब जिंदाबाद और वंदे मातरम। धन्यवाद। গান্ডা সিং বর্ডার হলো ভারত ও পাকিস্তানের মধ্যে আরও একটি সীমান্ত ক্রসিং, যা পাকিস্তানের কাসুর এবং ভারতের ফিরোজপুর শহরের কাছে অবস্থিত। সীমান্তের নামকরণ করা হয়েছে গন্দা সিং দত্ত, ব্রিটিশ ইন্ডিয়ান সেনাবাহিনীর একজন অত্যন্ত সজ্জিত অফিসার, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সার্ভ করেছিলেন। গন্ডা সিং তার সাহসিকতা এবং নেতৃত্বের জন্য পরিচিত ছিলেন, বিশেষ করে যুদ্ধের সময়। যদিও তার নামে সীমান্তের নামকরণের সঠিক কারণ অস্পষ্ট, তবে সম্ভবত এই অঞ্চলে তার অবদান এবং সামরিক পরিষেবা তাকে এই পদবি দিয়ে সম্মানিত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছিল। গন্ডা সিং বর্ডার একসময় দুই দেশের মধ্যে ভ্রমণ ও বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ চেকপয়েন্ট ছিল, বিশেষ করে অমৃতসরের কাছে ওয়াঘা সীমান্ত আরও বিশিষ্ট ক্রসিং পয়েন্ট হওয়ার আগে। যদিও এটি আর প্রধান সীমানা হিসাবে কাজ করে না, তবে ঐতিহাসিক তাৎপর্য রয়ে যাওয়ায় ওয়াঘার মতো গন্ডা সিংয়েও প্রতিদিন পতাকা উত্তোলনের অনুষ্ঠান করা হয়। এই অনুষ্ঠানগুলি দুই জাতির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা এবং ভ্রাতৃত্বের প্রতীক। এখন দুই দেশের সৈন্য, দুই দেশে ইন্ডিয়ান সৈন্য পাকিস্তানে, পাকিস্তানের সৈন্য ইন্ডিয়ায়, আর পতাকাটা দুই দেশে ক্রস করেছে। ওদিকের পতাকার দড়ি এদিকে এসছে, এদিকের পতাকার দড়ি ওদিকে গেছে, এইভাবে পতাকাটাকে বোধহয় টানবে। পতাকায় পতাকায় যুদ্ধ হচ্ছে দুজনের দেশে এসে।
ফিরে যাচ্ছি। এইটা অনেক ক্লোজ ছিল, মানে দুটো দেশের বর্ডার অনেক ক্লোজ ছিল, বর্ডারটাও একটু ছোট, মানে গেটটা একটু ছোট। अच्छा यहाँ पे लोगों में ना वो भी गिर जाता है। अच्छा यहाँ किसी को कहना नहीं पड़ा, यहाँ पे वहाँ पे तो कह रहे थे ना। হ্যাঁ, বর্ডার থেকে ঠিক 3 মিনিট দূরে, মানে 3 মিনিটের একটু ডিস্টেন্স ছেড়ে তার থেকে দূরে এখানে একটা ভীষণ সুন্দর গ্রাম আছে, মানে একদম প্রপার গ্রাম বর্ডারের গায়ে। সেখানটা একটু দাঁড়ালাম, আর এখন ওয়েদারটাও দারুণ সুন্দর। আমি দেখাচ্ছি চারিদিকের গ্রামটা অসাধারণ, মানে আমাদের যেরকম গ্রামগঞ্জ হয় আর কি। এখানে সব গরুদের বাচ্চা কাচ্চা, সুন্দর গরু ঘাস খাচ্ছে। গরু তো ঘাসই খাবে, ও খড় খাচ্ছে, সরি। আর এখানে একজন আমাকে দেখছে, বলছে এটা খেয়ে। ওই দেশের লোক এই দেশে কেন, সেই প্রশ্ন এরও মনে। এখানে বাচ্চা গরু, দেখছে কিভাবে। এটা খুব একটা বড় গ্রাম না, একদম ছোট গ্রাম, মানে ধারে একটু জায়গা নিয়েই, মানে হয়তো 10-15টা বাড়ি এরকম ছোট ছোট হবে। আর এরকম গরু, মেনলি দুধ আর গোবরের চাষ টাইপের হয় এখানে। তো বেশ ভালো, বেশ সুন্দর। আর এই দিকটা আরো একটা বাড়ি দিয়ে পুরোটা ওই পাশে জঙ্গল, মানে এটা পুরোটা বর্ডার এরিয়া, এরা একদম বর্ডারের গায়ে থাকে। এখানে ট্রাক্টরে পোস্ট দেওয়া চলছে। हो गई? अच्छा नहीं लगा। খড়ের ওই সব ছাদ করা। এখানে না গ্রামে ওরা তন্দুরি রুটি বানায় নিজেদের হাতে। আমি বললাম খুব সুন্দর গন্ধ আসছে, তো বলছে চলো তোমাকে দেখাচ্ছি। এই হলো বাড়ি। यहाँ इसके ऊपर लगाते हैं। यार आटा होता ना, मैं लगा के लेके जाती घर पे, खाते थे सब। अरे वाह, अब नहीं लेके जानी है, लगा देगी। आटा कहाँ से है? नहीं वो आटा अपने घर के लिए, अपने घर के लिए कर लिया। मैंने नहीं थी, तो टाइम लगेगा। आपने बोल दिया, यही बहुत बड़ी बात है। हमारा पेट भर गया। अब ज्यादा ना बोलिएगा। हम बैठ जाएंगे। ओ, यहाँ भी एक है ना तावा, इसमें क्या बनता है? इससे भी रोटी बनती है। আচ্ছা আচ্ছা। এখন ফটোর পোজ দেওয়া চলছে চারিদিকে, সবাই এখানে দাঁড়িয়ে। ये फेक है, ये फेक है। इस लड़की को कुछ नहीं आता। उधर से आती हूँ। जिधर से भी आओ, हम नहीं मानेंगे। वो तो कहते पैसे से है, रोटी बना के घर ले कुछ नहीं है इसके अंदर। देखा देखा। अपने घर है, क्या टाइम लगेगा। ये देखिए, रुकना नहीं, उन्नी देर नहीं है। ये बिच्छू नहीं है, ये कोई कीड़ा नहीं है, ये कोयले हैं। खा के बताओ। ডিনারে সেদিন অ্যানির মা মানে কাকিমা আমাকে নেমন্তন্ন করেছিলেন। উনি কারাচি থেকে, তো সেখানকার স্পেশাল চিকেন বিরিয়ানি বানিয়েছিলেন আমার জন্য, যেটা একদমই হায়দ্রাবাদি বিরিয়ানির মতো খেতে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো। ये क्या है? अरे वाह।